आंखें कहती है तू सामने मेरे দেখুন তার কাটা কিভাবে দোল খায়, দেখতে হলে আপনাদের আসতে হবে এই মেলা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। এখন প্রায় সন্ধে হতে চায়, 6টা বেজে গেছে। আর এখন যাব আমি একটু ঘুরতে, কিন্তু কোথায় যাব সবটাই তোমাদের সাথে বলবো। আর এখন আমি একটা স্পেশাল বান্ধবীর সাথে দেখা করতে পারি, প্রায় 3 মাস ওর সাথে আমার কোনো দেখা নেই, কোনো সেইভাবে যোগাযোগ নেই। খুব মনও খারাপ লাগে, কারণ বিয়ের পর ওর সাথে দেখা হয় না। তাই আজকে স্পেশাল একটু টাইম বার করেছে ওর জন্য। তো আজকে ঘুরতে যাবো ওর সাথে। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখতে হলে অবশ্যই ব্লগটা রানিং দেখতে হবে। তো চলো, আমরা অনেক মজাও করবো তার সাথে, আর দেখার পর রিয়াকশানটা দেখবো ওর কেমন লাগে। এত দিন পর দেখা হচ্ছে ওর সাথে, প্রায় 3 মাস বাদে। তো চলো এখন যাওয়া যাক, প্রায় সন্ধে হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, পরে লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে কমেন্টে বলো। তো চলো এখন যাওয়া যাক। এখন বেরিয়ে পড়েছি, আর আমি এখন বেরিয়ে পড়েছি। এখন আমি আমার পক্ষীরাজ করে যাব, আর ওর জন্য একটা গিফটও আছে। তো দেখি দেওয়ার পরে কীরকম লাগে ওর। প্রায় আবার অনেক দিন বাদে সাইকেল চালাচ্ছি, আর সাইকেল চালাতে চালাতে আমি প্রায় পৌঁছে গেছি স্টেশনের কাছাকাছি। তো আমি চলে এসেছি, এখন মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি। আর আমার বান্ধবী এখনও পৌঁছতে পারিনি, কারণ ও সাজতে গুজতে পুরো একদম কি বলবো, কিছু বলার নেই। এত পরিমাণে সাজে যে সাজে ওর সময় কীভাবে কেটে যায় নিজেও বুঝতে পারে না। আর আমি তো কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, ওর জন্য এখনও ওর পাত্তাই নেই। আর দেখতে পাচ্ছ আকাশটাকে দারুণ লাগছে দেখতে, দেখো আকাশটা এত ভালো লাগছে, মানে ক্যাপচার না করে পারলাম না। কতক্ষণ হয়ে গেছে ওর জন্য ওয়েট করছি, দেখি কখন আসে। সব সময় লেট করে, এত ট্রেন চলে যাচ্ছে, এত বাস চলে যাচ্ছে, এত লোকজন চলে যাচ্ছে, তাও ওর দেখা মিলছে না। দেখো ট্রেনও চলে এসছে, কিন্তু ও আসেনি। কী আর করা যাবে, ওয়েট করি ওর জন্য, দেখি কতক্ষণে আসে। দেখো এদিকে ট্রেন এসছে, ও আসেনি। চলো ততক্ষণে মহারানী আসে, তারপরে দেখি এসে কি বলে উনি, ওনার কি বক্তৃতা আছে শুনবো। তো চলো, অ্যাকচুয়ালি অনেকদিন দেখা হয় না, তো জন্য রাগটা করতে পারছি না। আসুক একবার, তারপর দেখছি। দেখি কতক্ষণ লাগে ওর আসতে। সব সময় ও লেট করে প্রত্যেকবার। বিয়ের আগে এরকমভাবে ওর জন্য ওয়েট করতাম, বিয়ের পরও ওর জন্য ওয়েট করছি। ওর জন্য ওয়েট করা যাবে না, করি ওয়েট আর কি করবো। আর মধ্যে একটু আগে পুরো বৃষ্টি হয়ে গেছে, কিন্তু একটু কোটা গরম কমেনি, পুরো গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখি এখনও আসেনি, দেখি কতক্ষণে আসে। পুরো ভিজে গেছে ঘেমে আমি, তার মধ্যে একটু আগে কত বৃষ্টি হয়ে গেল। হাই গাইস, হাঁপিয়ে গেছি গাইস। কতদিন বাদে দেখা আমার স্পেশাল সুইট হার্ট বান্ধবী। তারপরে হচ্ছে তোমাদের এই প্রিয়াঙ্কা। বৃষ্টি আস্তে আস্তে বৃষ্টিটা আসলো না, তো তার জন্য আমরা ভাবলাম পার্কটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। নাহলে ভাবলাম যে দেখাতে পারবো না, কারণ পুরো বৃষ্টি পড়ে পুরো একাকার হয়ে যেত। তো চলো তোমাদেরকে এখন আমি জায়গাটা দেখিয়ে দিই, কোথায় এসেছি আজকে। এটা হচ্ছে বুদ্ধ মন্দির, আমাদের মধ্যমগ্রামের একদম পাশেই এটা। আর এটা হচ্ছে পার্কটার ভিউ। আর ওই যে ছোট্ট মতো মেয়েটা আসছে, সেটা আমার হচ্ছে তারকাটা বান্ধবী। তো দেখো আমি এখন বসে বসে দোলনা করছি বাচ্চাদের মতো, বাচ্চা হয়ে গেছি। এই দেখো আমরা এখন বাচ্চা হয়ে গেছি দুজন মিলে, আমরা এখন করছি বাচ্চাদের দোলনা। পড়ে গেলে আমি জানি না, কর্তৃপক্ষ দায়ী। আমি একদম কোনো রকম ভাবে বসে আছি। এই না না আমি চলবো, আমি একদম ঠিক করে বসে নেই। এতক্ষণ ধরে আমরা রিল বানালাম, আর এখন আমরা পুরো স্নান করে গেছি ফ্রিতে, স্নান করিয়ে দিয়েছে আমাদের ফ্রিতে পুরো। আর ওপরে দেখতে পাচ্ছ কে যাচ্ছে, দেখো তো রিলস কমপ্লিট, ঝগড়াও কমপ্লিট। আজকে একটু ঝগড়াও করেছি দুজন মিলে একসাথে। আর আমার বান্ধবীর মনটা একটু খারাপ হয়ে গেছে ঝগড়া করেছি বলে। এটা ন্যাচারাল, কোনো ব্যাপার না, ও কিছু মনে করে না, একটু তার কাটা আছে। তো এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। ঘুরতে এসেছি, মজা করেছি, গল্প করেছি, ঝগড়া করেছি, এখন একটু বুড়িমাছ করবো, তাই তো? কী খাবি বল? বিরিয়ানি। তুই খাবি তো? তুই খাবি, তোর বিয়ে হয়েছে না? তুই হচ্ছে ইউটিউবার, নতুন বিয়ে করেছে, নতুন সংসার করছে, তাহলে ট্রিটটা কি ওর দেওয়া উচিত না? আর ওকে আমি সবাই বিয়ে করে খাওয়ালাম,
খাইয়ে আগে বিয়েটা করে নিয়েছি, আর ও কিন্তু অনেক দিন আগে বিয়ে করেছে, তাই ওর মুখে খাওয়াবে আজকে। তার মধ্যে ওকে একটা ট্রিট কেন রে? আমি তো তোকে আমার বাড়িতে রান্না বান্না করে খাইছি, ওকে কিন্তু তোমরা আমার বাড়িতে দেখতেই আমি পাচ্ছ। নিজে রান্না করে খাইয়েছি। মানে দেখতে পাচ্ছ কেমন ঝগড়ুটা, এটা প্রমাণ, লাইভ প্রমাণ দিলাম আজকে। তোমরা যারা আমাকে চেনো তারা অবশ্যই প্রিয়াঙ্কার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ঝগড়ুটে না আমি ভালো। ঠিক আছে, দেখা যাবে কার নামটা আসে কমেন্টে। তো চলো এখন আমরা একটু ঘুরিবাজ করবো। এখন আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে, আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় ছিল। এটা হচ্ছে আমাদের মধ্যম গ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি। তোমরা অনেকেই জানো যে কতটা ফেমাস এই বিরিয়ানিটা। তো আমি যদিও মধ্যম গ্রামে থাকি, আমি এর আগে অনেকবার খেয়েছি, আমার মোটামুটি বেশ ভালোই লাগে। তাই বান্ধবীকে বলার পর বান্ধবীও চলে এলো আজকে খাওয়ার জন্য। যদিও ফার্স্ট টাইম আজকে খাবে, ওর থেকে আমি রিভিউটা নেব কেমন হয়েছে, কারণ আমার তো মোটামুটি বেশ ভালো লাগে। ওর কেমন লাগলো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এখন দেখতে পাচ্ছ এখানে দুটো বিরিয়ানি হাঁড়ি চলে এসেছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর বিল কাউন্টারটা দেখতে পাচ্ছ কতটা ভিড়ে ঠাসা ছিল। তো চলো এখন মোটামুটি এখানে বিরিয়ানি হাঁড়ি এসে গেছে, একদিকে মটন একদিকে চিকেন, দুটো হাঁড়ি চলে এসেছে। আর দেখতে পাচ্ছ তোমরা এখানে পুরো বিরিয়ানির মধ্যে পুরো ধোয়া উঠছে, পুরো গরম গরম। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, গরম গরম বিরিয়ানির মধ্যে এখন পুরো ঘি ঢালা হচ্ছে, আর এখানে প্রচুর পরিমাণে ঘিও দেওয়া হয় টেস্টের জন্য বিরিয়ানিতে। আর এদিকে এখন বান্ধবী চলে গেছে কাউন্টারে বিল করার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই মিলে বসে পড়েছে, এদিকে কোথাও একটু ফাঁকা জায়গা নেই। এদিকে তো পুরো পার্সেলের লাইন, দেখলেই বুঝতে পারছো তো কতটা পরিমাণে ভিড় হয়েছিল। আর উজ্জ্বলদা বিরিয়ানি সত্যি খুব ভালো খেতে। তো তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তো মাঝে মাঝে খাই, খুবই ভালো লাগে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে, আমরা 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি। আর এখন আমরা খাবো, খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছিল। তো আমার বান্ধবী তো খেতে খেতে পুরো মুখের ভাষায় হারিয়ে ফেলেছে, কিছু বলতেই পারছে না। মোটামুটি হয়তো ভালোই লেগেছে ওর, তার জন্য কিছু বলতে পারছে না। তো বন্ধুরা তোমরা কে কে উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমার আর আমার বান্ধবীর বেশ মোটামুটি ভালোই লেগেছে। আর তোমাদের কেমন লাগে বিরিয়ানিটা উজ্জ্বলদার এখানে, তোমরা প্লিজ সেটা আমাকে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো তাহলে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।